2022 সালে এসটিজিটি চাকরি প্রার্থীরা ফের একবার আজ শিক্ষা ভবনের সামনে জড়ো হলেন এবং তা অধিকর্তার সাথে দেখা করে তাদের দাবি সনদ জমা দেবেন জানা যায়। তারা দাবি করেন যে প্রচুর শূন্যপদ পড়ে আছেন এবং সেই সমস্ত পদে সবাইকে একসাথে নিয়োগ করা হোক। গত 3 বছর ধরে তারা নিয়োগের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করছেন। তাদের ফলাফলও এখনো ঘোষণা করা হয়নি, এ নিয়েও কিন্তু তারা আজ ক্ষোভ ব্যক্ত করেছেন। এ নিয়ে জটিলতা চলছেই, তবে তার অবসান যাতে দ্রুত করা হয় সে সমস্ত বিষয়ে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বলছেন এবং প্রত্যেকে বলছেন যেহেতু শূন্যপদ প্রচুর পড়ে আছেন, সমস্ত শূন্য পদে একসাথে যেন নিয়োগ করা হোক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেন অবিলম্বেই তাদের সেই দাবিকে মান্যতা দেয়। আমি আবারও বলছি, 2022 সালের এসটিজিটি চাকরি প্রার্থীরা পুনরায় আজ শিক্ষা ভবনের সামনে জড়ো হন এবং সেই চিত্রটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিভির পর্দায়। আজকের সকালে সেই সমস্ত চাকরি প্রার্থীরা জড়ো হয়েছেন আগরতলা শিক্ষা ভবনের সামনে। প্রত্যেকেই তাদের ন্যায্য দাবিতে তারা শিক্ষা অধিকর্তার সাথে দেখা করে দাবি সনদ জমা দেবেন বলে জানা যায় এবং তারা দাবি করছেন তাদের ফলাফলও যেন দ্রুত সেখানে প্রকাশ করা হয় এবং একই সাথে তাদেরকে যেন নিয়োগ করা হয়। অনেকেই নাকি বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, একমাত্র এসটিজিটির সেই ফলাফলের উপরই তাদের ভবিষ্যৎ নির্ভর করবে, এমনটাও কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। আমরা একবার শুনবো আজকের শিক্ষা ভবনের সামনে থেকে 2022 সালের এসটিজিটি চাকরি প্রার্থীরা কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, শুনুন। আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি, আমাদের ডাকে সাড়া দিয়ে এই শিক্ষা দপ্তরের আধিকারিকরা উপযুক্ত জায়গায় আমাদের এই সমস্যাগুলি নিয়ে কথাবার্তা বলে অতি শীঘ্রই সমাধানের পথ খুঁজে এসটিজিটি 2022-এ যে আমরা এক্সামটা দিয়েছিলাম তার রেজাল্টটা যাতে অতি সত্বর প্রকাশ করে তার দাবিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা একটু পরেই আমাদের মেমোরেন্ডাম আমরা ওনাদের কাছে জমা দেবো, দেখি ওনাদের ভাবনা চিন্তা কি আমাদেরকে নিয়ে। এতটুকু বলার ছিল, যেহেতু আমাদের ভ্যাকেন্ট পোস্ট আছে, আমরা চাইছি অতি সত্বর রেজাল্টটা প্রকাশ করে অতি সত্বর যাতে আমাদেরকে নিয়োগ করা হয় এবং যা ভ্যাকেন্ট পোস্ট আছে সিএম স্যার অধিবেশনে আমাদের ভ্যাকেন্ট পোস্ট যা উল্লেখ করেছে ওই ভ্যাকেন্ট পোস্টগুলি 1389 প্লাস 230 যে আমরা এক্সাম দিয়েছিলাম 1619, টোটাল ফিগার 1619, যাতে আমরা যারা কোয়ালিফাই করেছি আমাদের জন্য উন্মুক্ত করা হয় এই পোস্টগুলি। আমরা চাইছি এই পোস্টগুলি রিলিজ করে প্রতি সপ্তাহ আমাদের রেজাল্ট প্রকাশ করে আমাদের একসাথে যাতে নিয়োগ করা হয় সেই দাবিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা দেখি ওনাদের সঙ্গে কথা বলে ওনারা আমাদের কিভাবে আশ্বস্ত করে। এতটুকু আপনাদের আমি আমাদের কেসটা হাইকোর্টে 2022 বাট গভর্নমেন্ট এসএলপি করেছে সুপ্রিম কোর্টে। এখন দেখা সুপ্রিম কোর্টও আমাদের কেসটা মেবি শেষ হয়ে যেত, কিন্তু ফার্মাসিস্ট কেসের সাথে এটা জড়িত করা হয়েছে, যার কারণে আমাদের কেসটা আরও লেট হচ্ছে। তো আমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে যারা অপারেস হয়ে গেছে, এবার 2025-এর ক্যাট পরীক্ষায় ওরা বসতে পারেনি, মানে ওরা আর কোনো এক্সামে দিতে পারবে না, চাকরিতে দূরে থাকতে। এসটিজিটি শেষ ভরসা। তার জন্য সিএম স্যারের কাছে অনুরোধ থাকবে যে আপনারা কাইন্ডলি প্লিজ আমাদের যারা আছি সবাই সব ক্যান্ডিডেটকে যেন একসাথে নিয়োগ করা হয় মানবিক দৃষ্টিভঙ্গি দিক দিয়ে। আরেকটা কথা হলো, আমাদের এসটি 230 পোস্টের মধ্যে আমাদের এসটিদের পোস্ট হলো 172 থেকে আমাদের এসটি পোস্ট একটাও যেন না কমে, কারণ নোটিফিকেশনে আমরা 172 দেখে আমরা এক্সাম দিয়েছিলাম, যার জন্য আমরা আপনি অনুরোধ রাখছি যে এসটি পোস্ট একটাও যদি না কমে, এসটি পোস্ট যদি কমে তাহলে কিন্তু নেক্সট অনেক কিছু মানে আমরা নেক্সট স্টেপ নিতে পারি যদি এসটি পোস্ট কমে। ইউআরএ পোস্ট কম বলে যেহেতু কেস হয়েছে, এসটি পোস্ট যদি একটাও কমে তাহলে আমরা এসটি ক্যান্ডিডেটরা আবার কেস করব। আমরা প্রতিনিয়ত 3 বছর ধরে এসটিজিটি বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী নিয়োগ এবং আমাদের শিক্ষকদের নিয়োগ বারবার আমরা দেখে যাচ্ছি। 2022 সালের সেপ্টেম্বর মাসে আমরা এসটিজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এখনও অব্দি রেজাল্ট পাবলিশ করেনি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। আজকে 3 বছর হয়ে আসছে, এসটিজি কেন এখনও আটকে রাখা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া, সেটা আমরা এখনও জানাইনি। আজকে সেই জন্য আমরা সবাই এখানে মিলিত হয়েছি। আমরা আগত আশেপাশে কিছু কয়েকজন ক্যান্ডিডেট, এসটিজি কয়েকজন ক্যান্ডিডেট ডাইরেক্টর সাথে মিলিত ওনার কাছে প্রয়োজন হচ্ছে অতি সত্ত্বর রেজাল্ট পাবলিশ করে যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট কোয়ালিফাইড করেছে সবাই সেটা নিয়োগ করে তাও পোস্টিং ফিক্স করে। আমরা দেখতে পাচ্ছি আজকে মানিক শাহ উনি আমাদের সিএম এবং আমাদের দপ্তরের
শিক্ষামন্ত্রীও বটে। তো স্যার সমস্ত দপ্তরে যত নিয়োগ প্রক্রিয়াগুলো সেগুলো সম্পন্ন করছে, কিন্তু এসটিটি কাজে নিয়োগ প্রক্রিয়াগুলো এখনো সম্পন্ন করছে না। তো আমরা বুঝতে পারছি না কেন নিয়োগ প্রক্রিয়া আজ অব্দি আটকে রাখা হয়েছে। তারা মিডিয়ার দ্বারা জানতে পারলাম যে আমরা সুপ্রিম কোর্টে কেসটা করেছে গভর্নমেন্ট আসলে আকারে। তারপর আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম যে এই খবর এসটিটি প্রসেসটা কেসটা শেষ হয়ে যেত, কিন্তু 2012 সালে প্রিভিয়াস একটা কেস আমরা কেসের সাথে অ্যাড করে দিয়েছে, যার জন্য প্রসেসটা অনেক লেংদি, একদম অনেকটা লেংদি হয়ে গেছে। তো আমরা বুঝতে পারছি না কেন এসটিটি বিষয়টা নিয়োগ প্রক্রিয়াটা এইভাবে আটকে রাখা হয়েছে। আপনারা ভালো করে জানেন নবম এবং দশম স্তরের যে শিক্ষক নিয়োগ, সেই নিয়োগ নাই বলতে চলে গত 6 বছর একদম নগণ্য মতো নিয়োগ হয়েছে। আজকে সেই জায়গায় যদি শিক্ষক নিয়োগ এইভাবে থমে থাকে তাহলে শিক্ষা ব্যবস্থা কী করে সুচারুভাবে চলবে? আপনার এই এসটিটি নিয়োগ প্রক্রিয়া যেহেতু সম্পন্ন হয়নি, যেহেতু কেস আছে, তার জন্য এসটিটি নতুন এক্সাম, এসটিপিজির জন্য নতুন এক্সাম সব আটকে আছে, কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না। আজকে কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা অনেকে আছে, তারা ওভারেজ হয়ে আছে, তারা নেক্সট পরীক্ষায় বসতে পারবে না। এমন করে কদিন চলবে? আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, টিভির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলগুলোর মধ্যে আয়া দিয়ে ক্লাস করানো হচ্ছে, যারা বিআরপি ক্যান্ডিডেট তারা জোর জবরদস্তি ক্লাস করানো হচ্ছে। তারা কেউ দরকার নেই ক্লাস করতে পারে, তারা জোর জবরদস্তি ক্লাস করবে, তারা দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে, অন্যান্য কাজগুলো করানো হচ্ছে। তো শিক্ষা দপ্তরে যদি একটা পরীক্ষা যদি নিয়োগ প্রক্রিয়া যদি 3 বছর আটকে থাকে এবং নতুন পরীক্ষা না হয়, তাহলে সেটা অত্যন্ত নিন্দনীয়। তো আমরা মানিক সাহেব মহোদয় নিকট, আমরা সিএম মহোদয়ের নিকট, আমরা শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট আমরা বারংবার আবেদন করেছিলাম যাতে মানবিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে তারা বিষয়গুলো দেখে এবং এসটি নিয়োগ প্রক্রিয়াদের অতি সহিত সম্পন্ন করে, কিন্তু সেটা হচ্ছে না। আমরা জানি না কেন সেটা হচ্ছে না, সেটার পিছনে কী কারণ আছে, কিন্তু এটা একটা কঠোর সত্য যে আজকে 3 বছর হয়ে আসছে এসটিটি পরীক্ষা হয়েছিল 2022 সেপ্টেম্বরে, এখন অব্দি না রেজাল্ট পাবলিশ হয়েছে না নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।